আজকে সৌভাগ্যক্রমে আমি এমন একটি মাঠে কথা বলছি, এখানে অনেকগুলো বিদ্যাপীঠ, এখানে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাদ্রাসা, হাই স্কুল, দাখিল মাদ্রাসা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীর বাংলাদেশ যদি সংস্কার করতে হয় তাহলে এর কারিকুলামটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে, কেমন শিক্ষা ব্যবস্থা হলে পরে আমাদের ভারত আমাদের উপর আর নাক গলাতে পারবে না, পাকিস্তান আমাদের উপর নাক গলাতে পারবে না, আমেরিকা আমাদের উপর নাক গলাতে পারবে না। এদেশের সন্তানরাই আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে। এরকম একটি স্মার্ট, একটি আধুনিক কারিকুলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? এই যে কথা বলেন না, আছে না নাই? আমরা যদি স্মার্ট আধুনিক কারিকুলাম পেতে চাই আমরা তাকাবো কোথায়? এই তো কথা বলেন না, কোথায়? জোরে বলেন কোথায়? আমরা আমেরিকার কারিকুলাম চাই না, আমরা ইন্ডিয়ার পচা কারিকুলাম চাই না, আমরা কানাডার কারিকুলাম চাই না, চায়নার কারিকুলাম চাই না, ইন্ডিয়ার কারিকুলাম দিয়ে জাতিকে ধ্বংস করতে চাই না। আগামীর বাংলাদেশের কারিকুলাম নবীজির কারিকুলাম, কোরআনের কারিকুলাম দিয়েই সংস্কার করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে বাংলাদেশ আরো একটি সংগ্রাম করবই করবই করবই। প্রিয় ভাইরা আমার, আগামীর বাংলাদেশের কারিকুলাম হবে কিসের আলোকে? একটু জোরে বলেন, কিসের আলোকে? আমি অনেক এডুকেটেড আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের আলোকে কারিকুলামটা কেমন হবে। আপনাদের কাছে এটি অবাস্তব মনে হলেও আমি কোরআন দিয়ে আপনাদেরকে বলছি আমাদের কারিকুলামটা কি হবে এই আবেদনটা আমরা করি নাই। আজ থেকে হাজার হাজার বছর আমাদের প্রকৃত মুসলমানদের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তার কারিকুলামটা কেমন হওয়া উচিত, এর প্রাথমিক অ্যাপ্লিকেশন আমি ইব্রাহিম তোমার কাছে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কোট করে দিয়া আমার নবীকে আয়াত নাজিল করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের জন্য যেই সিলেবাস থাকবে ওই সিলেবাসে ফান্ডামেন্টাল সাবজেক্ট থাকবে একটা, আর শিক্ষকের অবশ্যই মৌলিক যোগ্যতাও থাকা লাগবে একটা। শিক্ষকের মৌলিক যোগ্যতা একটা, আর ফান্ডামেন্টাল সাবজেক্ট হলো তিনটা। চারটা বৈশিষ্ট্য যদি কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে ওই শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট আধুনিক। ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কোন কোন চারটা কোয়ালিটি? তিনটা হলো অবশ্যই কারিকুলাম সংশ্লিষ্ট, আর একটা হলো শিক্ষকের যোগ্যতা। এই চারটা বলুন তো, সংক্ষেপে জানার দরকার আছে না নাই? কে বলবেন? বলেন, কে বলবেন? আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহু আকবার। আওয়াজ শেষ? একটু গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন তো, বক্তব্য কার? জোরে বলা লাগবে, কার? আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেছেন, ইব্রাহিম নবী আমার কাছে বলেছেন, রব্বানা, হে আমার রব, ওয়াবাত ফীহিম রাসূলা, আমার বংশে তো পৃথিবী বিখ্যাত একজন প্রফেট, একজন মেসেঞ্জার, একজন রাসূল পাঠাবে। ওই রাসূল যে কারিকুলাম নিয়ে কাজ করবে, যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, ওই শিক্ষা ব্যবস্থার চারটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নাম্বার হলো শিক্ষকের যোগ্যতা, আর কারিকুলামের মধ্যে তিনটা সাবজেক্ট যুক্ত করা লাগবে। এই চারটা সাবজেক্ট ওলো মালিক তুমি আমার নবী আর তার উম্মতের সিলেবাস করে দিও।
এক নম্বর হলো শিক্ষক যোগ্যতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সাম্প্রতিক সময় দেখেছি আমাদের সমন্বয়করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদেরকে লাঞ্ছিত করে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। কথা বলে না, কথা বলে না। হয়েছে কি হয়নি? এ নিয়ে নানাবিধ কথা হয়েছে। অনেকেই বলেন ছাত্ররা কেন শিক্ষককে অপমান করে। আমি ওই সময় মিডিয়ায় বক্তব্য দিয়েছিলাম, এদেশের ছাত্ররা একজন শিক্ষককে অপমান করে নাই। এই দেশের ছাত্ররা যাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে এরা ছিল স্বৈর শাসকের দালাল। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, যেই ছেলেরা জাতির জন্য বুক পেতে দেয়, রক্ত দেয়, গুলি ভাতের মতো খায়, সেই ছেলেরা শিক্ষককে অপমান করবে, এটি হতেই পারে না। অপমান তো তাকেই করা হয়েছে যা শিক্ষকের ব্যাজ ধরে বিগত দিনে ছাত্রদের উপর জুলুম করে ইসলামী আন্দোলনের জন্য শিক্ষক হয়ে ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই সমস্ত দালালদের বিরুদ্ধে আমাদের সমন্বয়ক আন্দোলন করেছে, আন্দোলন করেছে, আন্দোলন করেছে। আপনি শিক্ষক যোগ্যতা অর্জন করেন নাই। কই, একই স্কুলে তো অনেক শিক্ষক, সবাইকে তো ছাত্র অপমান করে না, আপনাকে কেন করে? এটাও অ্যানালাইসিস করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে, আছে না নাই? দুর্ভাগ্যজনক, এদেশে ইউনিভার্সিটিগুলো ঢাবি, রাবি, চুয়েট, বুয়েটের যারা ভিসি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ভিসি ছিলেন, সেই ভিসি যখন টকশোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে ওপেন মিথ্যা বলে, তখন বারবার ইস্তেগফার পড়তাম আর বলতাম, আল্লাহ তাআলা অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর এই কুলাঙ্গার টকশোতে গিয়ে ওই স্বৈর শাসকের পক্ষে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথাগুলো বলে। একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ চেয়ারে বসে মিথ্যা বলে আমাদের নেক্সট জেনারেশনকে মিথ্যাবাদী যারা বানাতে চায়, আল্লাহর কসম করে বলছি, শিক্ষক তো দূরের কথা, এই সমস্ত লোককে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আগামীর বাংলাদেশে আমরা প্রাচীরের ভিতরে ঢুকতে দিব না, দিব না, দিব না। তুমি দালাল, দালাল মুক্ত করা সবাইয়ের দাবি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? একটি শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সুন্দর করতে চাই, এক নম্বরে শিক্ষক কোয়ালিটিপূর্ণ হতে হবে। শিক্ষককে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের দেশে শিক্ষক নিয়োগ হয় একই সাথে 50,000, 60,000, 1 লক্ষ, 4টি ক্যাটাগরি মেনটেন করা হয়। প্রথম ক্যাটাগরি হচ্ছে ইংলিশে 25 মার্কস তাকে দেখা হয়, বাংলাতে 25, জেনারেলে 25, ম্যাথে 25, 4টা ক্যাটাগরি দেখা হয়। আমরা বাংলা দেখে নেই, জেনারেল দেখে নেই, এবার ম্যাথ দেখে নেই, আর একটা জেনারেল নলেজ দেখে নেই। কিন্তু শিক্ষক যোগ্যতার এই 4টার একটাও পড়ে না। কোরআন বলছে 1 নাম্বার শিক্ষক কোয়ালিটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূল হে ইব্রাহিম নবী আমার কাছে দোয়া করেছেন, শিক্ষকের প্রথম কোয়ালিটি থাকতে হবে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের পারদর্শিতা। দুঃসত্য 95% অধ্যুষিত মুসলমানের সন্তান তো প্রাইমারিতে পড়ে, মুসলমানের সন্তান তো হাই স্কুলে পড়ে, মুসলমানের সন্তান তো মাদ্রাসায় পড়ে, মুসলমানের সন্তান তো ডাক্তার হয়। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যারা 1st, 2nd, 3rd, 4th হয় এরাও তো মুসলমানের সন্তান। কিন্তু ওই মুসলমানের সন্তানকে যিনি পড়াবেন অনেকগুলো জ্ঞান তার দেখা হয়, জেনারেল নলেজ তিনি কতটুকু পারে দেখা হয়, যমুনা সেতুর কয়টা খুঁটি এই পরীক্ষা হয়, কিন্তু এমন কোনো দক্ষতা দেখা হয় না লোকটি কোরআন পড়তে পারে কি পারে না। আল্লাহর কসম করে বলছি, যেই লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই লোকটার যে লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে, 2 লোক কোনো দিন এক হতে পারে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফাল
দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ইন্নামা, অবশ্যই এরাই মুমিন, কেবলমাত্র এই লোকগুলোই বিলিভার, তারা বিশ্বাসী হিসাবে নিজকে পরিচয় দিতে পারবে যেই লোকগুলোর মধ্যে এই কোয়ালিটি থাকবে। তাদের সামনে যখন কোরআন পড়বে তাদের কলবটা নরম হয়ে যাবে, মনটা দুর্বল হয়ে যাবে। প্রাইমারির স্কুল কোরআন পড়ে না, যার কারণে উগ্র মেজাজ। হাই স্কুলের শিক্ষক কোরআন পড়ে না, পড়ায় না, শোনায় না, যার কারণে উগ্র মেজাজ। কলেজ ইউনিভার্সিটির টিচাররা কোরআন পড়ে না, ছাত্রদেরকে কোরআন পড়ায় না, যার কারণে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বায়োলজি যা কিছু থাক না কেন, কোরআন তেলাওয়াত না থাকবার কারণে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা সব সময় যা উদ্ধার করি তা শুধু অস্ত্র। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এই যে আমাদের লিবারেশনের পরে, আমাদের রেভলিউশনের পরে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সমন্বয়করা ঢুকেছে। প্রতিটি হোস্টেলের মধ্য থেকে তারা সেখান থেকে বড় বড় সাহিত্যিকদের সাহিত্য নিয়ে আসতো, তারা সেখান থেকে বই বের করত। কিন্তু আমরা দেখেছি প্রতিটা টেবিলের নিচে খুঁজে খুঁজে দেখেছি অস্ত্র। কথা বলে না, কথা বলে না। তাদের হোস্টেলগুলো থেকে মদের বোতল পাওয়া গেছে, হোস্টেলগুলোতে রিভলভার পাওয়া যায়, হোস্টেলগুলোতে অস্ত্র পাওয়া যায়। কারণ হলো তাদের যারা শিক্ষকরা কোরআন পড়তে পারে না, তাদের মধ্যে ইমানি দুর্বলতা নাই, তাদের মধ্যে ইমান নাই, ছাত্রদের মধ্যে ইমান নাই। এই কারণে আগামীর বাংলাদেশে আমরা যদি শিক্ষক নিয়োগ দিতে চাই, 1 নাম্বার কোয়ালিটি হলো তুমি যদি কোরআন পড়তে পারো তুমি হবা শিক্ষক। যদি না পারো তাহলে শিক্ষক যোগ্যতা সে কিন্তু অর্জন করে না। কারণ হলো একজন শিক্ষককে আদর্শিক শিক্ষক করে আল্লাহ পাকের কোরআন। এই জন্য আল্লাহর নবী নিজেই যখন সিলেবাস পেলেন, কারিকুলামটা পেয়ে গেলেন, তখন মানুষ তাকে জিজ্ঞেস করলো, গো মুহাম্মদ, আপনি কি হয়ে পৃথিবীতে আগমন করেছেন বলুন? আপনি কি একজন প্রফেট? আপনি কি একজন মেসেঞ্জার? আপনি কেন পৃথিবীতে কি কারণে আসছেন, কি হিসাবে আসছেন বলেন? আপনি তো প্রেসিডেন্ট, কিন্তু আপনার পরিচয় কি আমরা দিব আমাদের রাসূল প্রেসিডেন্ট ছিলেন, নাকি আমরা পরিচয় দিব আমাদের রাসূল একজন বিজনেসম্যান ছিলেন, আমাদের রাসূল একজন কূটনৈতিক ছিলেন? কি বলবো আপনি বলুন? নবীজি পৃথিবীর মানুষকে বলেছেন বয়স্তু মুআল্লিমান। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন আমি একজন টিচার, আমি একজন শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছি। আর শিক্ষক হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কোয়ালিটিগুলো দিয়েছেন, 1 নাম্বার কোয়ালিটি হলো আমি আল্লাহ পাকের কোরআন নিজেই তেলাওয়াত করি এবং তেলাওয়াত করে করে শোনাই। নবীজি নিজেই কোরআন পড়তেন এবং শোনাতেন। মাঝে মধ্যে আল্লাহর নবী নিজেও কোরআন শুনতেন। নবীজি কোরআন শুনতে ভালোবাসতেন, কোরআন শোনাতেও ভালোবাসতেন, যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা আবু হুরায়রা, উমর, উসমানের মতো একজন মানুষ আর আমরা পৃথিবীতে খুঁজে পাই না। কি বলেন, ঠিক কি না? আজ থেকে কয়েক বছর আগে, 20-25 বছর আগে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেন, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কোরআন তেলাওয়াতের আওয়াজ। কথা বলে না, কথা বলে না। প্রতিটা বাড়ি থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। তারপরে আমরা যখন স্কুলে যেতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, স্কুলে যাওয়ার পর যখন পিটি প্যারেড করার জন্য আমাদেরকে দাঁড় করাতো, স্কুল হোক কলেজ হোক আর যাই হোক না কেন, আমাদের সামনে চমৎকার করে একজন হুজুর দাঁড়িয়ে বলতো এখন কোরআন তেলাওয়াত হবে। পিটির মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হতো আল্লাহ পাকের কোরআন। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের পিটিগুলো কোরআন শূন্য হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? শুধু কোরআন শূন্য না, বরং আমি নিজেই শিক্ষক হওয়ার কারণে দুর্ভাগ্যবশত দেখেছি আমাদের সামনে একটা শপথনামা দেয়া হয়েছিল। এতদিন পর্যন্ত আমরা শপথ করতাম আল্লাহর নামে, শেষ করতাম আমিন দিয়ে, কিন্তু আমাদেরকে এমন একটা শপথ দেয়া হলো, শপথটা হলো বাবার নামে। জানেন না মনে হয় আপনারা? কিসের নামে বলেন, বলেন কিসের নামে? বাবার নামের শপথ শিক্ষা দেওয়া হলো। আগামীর বাংলাদেশে কোনো বাবা চলবে না। আর আমাদের সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থায় বাবাকে এত বেশি পরিমাণে প্রমোট করা হয়েছিল যে বইটা খুলে উপরে দেখবেন বাবা, মাঝে দেখবেন বাবা, শেষে দেখবেন বাবা, উপরে বাবা, নিচে বাবা। এমনকি আমরা যারা হুজুর, আমরা অফিসে ঘুরে দেখি আমাদের মাথার উপরও বাবা। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা?
জাতির বাবা এত সহজ না। জাতির বাবা ইব্রাহিম। তোমরা যারা তোমাদের বাবাকে বাবা বানার জন্য আমাদের শপথ বাক্যে মাসুম বাচ্চাদেরকে তোমরা যারা ধ্বংস করতে চেয়েছো, তোমরা দেখতে পাচ্ছ এ জাতি তোমাদের বাবাকে ভেঙে দিয়ে প্রমাণ দিয়েছে এদেশে আর কোনো বাবা চলবে না, চলবে না, চলবে না। ভাইরা আমার, এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যোগ্যতা সম্পন্ন ছিলেন, তিনি নিজেই আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করছেন। তিনি কোরআন পড়তেন, সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন। হঠাৎ করে তিনি একদিন ডাক দিয়ে বললেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইবনে মাসউদ তুমি আজকে কোরআন পড়বা, আমি নবী কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে শিক্ষক কোরআন পড়বে, শোনাবে, আবার ছাত্র কোরআন পড়বে, শিক্ষক শুনবে। এটা হলো শিক্ষকের এক নাম্বার কোয়ালিটি। আমাদের দেশে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে আমরা লক্ষ্য করে দেখেছি একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হলো হাফিজিয়া মাদ্রাসাগুলোতে আমরা লক্ষ্য করি শিক্ষক সাবিনা পড়ে, শিক্ষক শুনে, আর ছাত্র শুনে, আবার ছাত্র পড়ে, আবার শিক্ষক শোনায়। হাদিস খুঁজতে খুঁজতে গিয়া বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন জায়গায় দেখলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ শোনো শোনো শোনো, তুমি একটি কোরআন পড়ো, আমি তোমার একটু কোরআন তেলাওয়াত শুনবো। ইকরা আলাইয়া, আমার উপর একটু কোরআন পড়ো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনার উপর কোরআন নাজিল আর আপনি শুনতে চান কেমন কথা। নবীজি বলেন, ইন্নী উহিব্বু আন আসমাহু, শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, আমি নবীজি কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি। একটু কি পড়বা না, একটু তুমি কোরআন পড়ো, আমি শুনবো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াতটা শুরু করে দিলেন। যখন কোরআন পড়লেন, শুরু করলেন সূরাতুন নিসা পড়া, একটা করে আয়াত পড়েন আর আল্লাহ নবী মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীর তেলাওয়াত শুনে নবীজি দুলতে দুলতে হঠাৎ করে 40টা আয়াত পর্যন্ত আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে ফেলেছেন। যেই মাত্র 40টা আয়াত পার হয়ে গেছে, এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো 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 ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর লম্বা করো না, হাসবুকাল আন, হয়ে গেছে, বন্ধ করো, বন্ধ করো, আর কোরআন পড়া লাগবে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোরআনকে বন্ধ করতে বলেছেন। যেই মাত্র কোরআনুল কারীম তেলাওয়াতটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বন্ধ করে আল্লাহর নবীর চোখের দিকে তাকান, সঙ্গে সঙ্গে দেখেন চোখের দুই কোণা দিয়ে ঝরো ঝরো করে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরক্ত হচ্ছেন আপনারা? শিক্ষকের এক নাম্বার যোগ্যতা কি? তেলাওয়াত লাগবে। জোরে বলেন না, কি তেলাওয়াত লাগবে? কেন লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র পড়তে পড়তে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে চলে গেলাম, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহু আকবার। আয়াতের অনুবাদ হলো, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহিদিন, প্রত্যেক উম্মত হতে একজন করে সাক্ষী, অর্থাৎ নবীগণকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাক্ষী হিসেবে দাঁড় করাবেন আর বলবেন, তোমরা সাক্ষী দাও, তোমার উম্মতের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দাও। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ হাসবুক, হয়ে গেছে, তুমি আর পড়বা না, তুমি আর পড়বা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটির রাবী, তিনি বলেন, আমি লক্ষ্য করলাম নবীর চোখের দিকে, ফাবাকা, নবীজির দুই চোখ দিয়ে ঝরো ঝরো করে
করে পানি পড়ছে। কোরআনুল কারীম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা পড়বে আর যারা শুনবে, আর যারা পড়বে আর যারা শুনবে, আল্লাহ পাক তাদের অন্তরটাকে নরম করে দিবেন, চোখ দিয়ে পানি চলে আসবে। মুসলমান, এই তো আমরা লক্ষ্য করি আমাদের সমাজের হাজী সাহেবগুলো যখন সৌদি আরবে চলে যায়, বাংলাদেশের হাজী আরবি বোঝে না, অনুবাদ বোঝে না, ট্রান্সলেট বোঝে না, লুগাতুল আরবিয়া কাওয়াইতুল আরবিয়া বোঝে না। অথচ যখন হজ করতে যায় হাজার হাজার লক্ষ মানুষ একই কাতারে দাঁড়ায়, কোরআনুল কারীম থেকে কাবার খতিব যখন তেলাওয়াত শুরু করে, কেউ বোঝে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। কারণটা কি? এই কোরআন মানুষের মনটাকে নরম করে দেয়। হাজী সাহেব আমেরিকা থেকে হজ করার জন্য আসছেন, ওই হাজী সাহেবের সামনে যখন আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, হাজী সাহেব ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আল্লাহ পাকের কোরআন শুনে শুনে। এই জন্য আমাদের স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, ছাত্রদের মনগুলো নরম করার জন্য, শিক্ষকের মনগুলোকে নরম করার জন্য, দিলটাকে ঠান্ডা করার জন্য, ভদ্র সন্তান বানানোর জন্য আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত লাগবে। কোরআন শিক্ষকও পড়বে, ছাত্র পড়বে, মাঝে মধ্যে ছাত্র পড়বে, শিক্ষক পড়বে। আওয়াজ দিয়ে বলুন তো, এভাবেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আগামীর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করার দরকার আছে না নাই? নবীজি শুধু কোরআন শুনেন নাই, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস শোনায় দেই। নবীজি একদিন ডাক দিয়ে বলেন, আমার একজন সাহাবী উবাই ইবনে কাব, কোথায় তুমি? শোনো শোনো শোনো, ও উবাই, আমি আজকে কোরআন শুনবো, কোরআন পড়বো, তুমি শুনবা। একদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে নবী কোরআন শুনতেন, আর একদিকে উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব, আমি কোরআন পড়বো, আর তুমি আজকে আমার কণ্ঠে কোরআন শুনবা। ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। আল্লাহু আকবার বলেন না? নবীজি ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব, নিশ্চয় আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি যেন তোমাকে একটু কোরআন শোনায় দেই, আমি যেন তেলাওয়াত করি, আর তুমি যেন কোরআনুল কারীমটা একটু শুনতে পারো। আল্লাহর নবীর সামনে উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে কি আল্লাহ পাক আমার নামটা বলেছেন নাকি? শেষ করবো আমি, তাহলে শেষ করে দেই। আমি চালাচ্ছি, প্রধান মেহমান আসলে আমি ওয়াজ করবো না। এখন কি শেষ করবো? এখনই শেষ করবো? সেটা ডিস্টার্ব করেন কি? বিরক্ত হচ্ছেন আপনারা? চালাবো না, চালাবো না আমি। আপনারা বলুন তো, আমাদের শিক্ষা কারিকুলাম সংস্কার করতে বৈশিষ্ট্য লাগবে কয়টা? এক নাম্বারটা, শিক্ষক কোয়ালিটিফুল হওয়া লাগবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শিক্ষককে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব, তুমি কোরআন শুনবা, আমি নবী কোরআন পড়ব। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা বলেছেন, আমি যেন কোরআন আপনি আমাকেই শোনালে হবে নাকি যে কোনো সাহাবীকে শোনালে হবে? আমার নাম কি আপনার কাছে আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহর নবী বলেন, ওয়াকাদ যুকিরাত ইনদা রাব্বিল আলামিন। হে উবাই ইবনে কাব, আল্লাহ পাক ডাক দিয়া জিবরিলকে বলেছেন, জিবরিল, আমার নবী একজন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, নবীজির এক নাম্বার যোগ্যতা হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা। হে জিবরিল, যাও উবাই ইবনে কাবের নামটা বলে আমার নবীকে বলে দিবা, আজ যেন আমার নবী উবাই ইবনে কাবকে সামনে নিয়া আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে যেন একটু তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসলেন, এবার আল্লাহর নবী কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে পড়া শুরু করলেন, লামিয়া কুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। বীরের মতো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব,
আহলে কিতাব আর কাফেরদের মধ্যে এমন কিছু লোক নবীজির যুগে ছিল যারা বলতো আমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসুন, আমাদের কাছে স্পষ্ট নিদর্শন না আসলে আমরা আপনার দিন মেনে চলবো না। স্পষ্ট নিদর্শনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম প্রেরণ করলেন। এখন আল্লাহ পাক সূরাতুল বাইয়িনায় বললেন আল্লাহর নবীকে এমন একজন নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মেসেঞ্জার। আল্লাহ বলেন ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এই পৃথিবীর যতগুলো বৈশিষ্ট্য আছে আমার রাসূলের, ইয়াতলু, আওয়াজ দিয়ে বলুন তো নবীর এক নাম্বার বৈশিষ্ট্য কি? তেলাওয়াত করা। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহর নবী তিনিও কান্না করা শুরু করেছেন। শিক্ষক যখন কোরআন পড়বে শিক্ষকের চোখের মধ্যে পানি আসবে, ছাত্র যখন কোরআন পড়বে ছাত্রের চোখের মধ্যে পানি আসবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রাইমারি হাই স্কুল বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাবি বলেন, ঢাবি বলেন, বুয়েট বলেন, রুয়েট বলেন আর চুয়েট বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা দেখা হয় না তারা কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করি, সেই জায়গার শিক্ষক যারা তারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত যোগ্যতা হিসেবে গ্রহণ করা হয় না। ও বন্ধুগণ, অথচ আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্বকে নাড়া দিতে পারে নাই, রাবির ছাত্ররা বিশ্বকে নাড়া দিতে পারে নাই, কুয়েট বুয়েট রুয়েটের ছাত্ররা বিশ্বকে নাড়া দিতে পারে নাই। যাদের সিলেবাসের এক নাম্বার কোরআন তেলাওয়াত করা, হাফিজিয়া মাদ্রাসার সন্তানগুলো গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বারবার তারা প্রথম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাকিব, আমাদের নাজমুস সাকিব, আমাদের জাকারিয়া, আমাদের আতিকুল বিশ্বকে চ্যালেঞ্জ করেছে বারবার, আর বিশ্বকে জয় করেছে যেই মাধ্যমটা দিয়া, ওই মাধ্যমটাই হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত। বলেন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে বিশ্ব নবীর সিলেবাস দিয়ে যদি আমরা আমাদের এডুকেশনাল কারিকুলামটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের সন্তানগুলো শুধু জাতীয় সম্পদ হবে না, কোরআন ভিত্তিক সিলেবাস হলে আমাদের সন্তানগুলো বিশ্ব সন্তান হবে। জোরে বলুন ঠিক কিনা?